ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথীরা। আমি সর্বোপরি একাই 10,000 লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখি। ভালোবাসা দিয়ে তাদের এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না। আপনি 22 তারিখের জন্য ওয়েট করুন। মর্নিং শোজ দ্য ডে, এই মর্নিং শোজ দ্য ডে বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারা দিন কেমন যাবে সেটা বোঝা যায়। গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন, কি রকম প্রস্তুতি চলছে? প্রস্তুতি তো দেখছেন, ডাস হচ্ছে 400 জন মুসলিম সমাজে যারা কোরআন অত্যন্ত বুকের মধ্যে বিজ্ঞ ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সেখানে পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমাদের মৌলানা সহ 400 জন বেলা 12টা থেকে 2 ঘন্টা প্রোগ্রাম চলবে, তার সঙ্গে সঙ্গে সেট করা হবে। এলইডি এখানে থাকবে, এলইডির মাধ্যমে, কারণ এত লোক হয়ে যাবে আজকে যেভাবে লোকের উন্মাদনা, আজকে তখন সকালবেলায় দেখবেন আর বেলডাঙ্গার থেকে রেজিনগর রাস্তায় আর কোনো পুরো জায়গা লোড। কত হাজার লোক হবে বলে মনে করছেন? আমি তো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকেই আছে 2 লাখ, আমার মনে হচ্ছে 2 লাখ। অবস্থা কালকে কি হতে পারে? এখানে সুনামি নামবে? আজকে যে অবস্থা দেখছি কালকে সুনামি নামবে এখানে? সম্ভাবনা প্রবল, যত বেশি লোক হবে তত কিছু লোকের একটা কথা বাংলা পুলিশের যেমন নিরাপত্তা দেখার দায়িত্ব, তেমনি আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। আপনি এত লোক কাল কি করে সামলাবেন? পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে। এখানে ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথীরা। আমি সর্বোপরি একাই 10,000 লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখি। ভালোবাসা দিয়ে তাদের এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না। আপনি 22 তারিখের জন্য ওয়েট করুন। মর্নিং শোজ দ্য ডে, এই মর্নিং শোজ দ্য ডে বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারা দিন কেমন যাবে সেটা বোঝা যায়। আজকের এই জনসমাগম আগামীকালকের যে রেজিনগরের মানুষ আমার সঙ্গে আছে, আমিও টোটাল রেজিনগর সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আছি, সেটা আগামী দিনে প্রমাণ হবে। কালকের প্রোগ্রামে কারা কারা উপস্থিত থাকবেন এখানে? অনেক লোক, লম্বা লিস্ট, আমি কার নাম করবো? তাহলে আপনি বলছেন কার নাম বলবো? 4 লাখের লোক ছাড়লেন বলবো? হ্যাঁ, তৃণমূলকে ইস্তফা দিলেন বলবো? না না, তৃণমূলে আমি কিছুতে নেই ভাই। বিধায়ক পদটা আছি, সেটা যে কোনো টাইমে ডিসেম্বরের মধ্যেই গিয়ে রিজাইন করবো। মানুষ আমার সঙ্গে থাকলে আবার যখন ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিবে, মানুষ কার পক্ষে বোতাম টিপবে